এখন 3 টি-20 সিরিজের আজকে সেই ম্যাচের আসলে আলাদা করে কোনো সমীকরণ নেই। দুদলই চাইবে যে এই ম্যাচটা জিতে এগিয়ে থাকুক। এর মধ্যে হচ্ছে টস হয়ে গেছে এবং টসের কথা যদি বলি, ওয়েস্ট ইন্ডিজ যে একাদশ সেটা 3 পেসার নিয়ে সাজিয়েছে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তাদের সঙ্গে জুনিয়র সাকিব রয়েছেন, এবং স্পিনে রিশাদের সঙ্গী হবেন নাসুম আহমেদ। শেখ মেহেদী কে নিয়ে আলোচনা ছিল, তবে শেষ পর্যন্ত বাঁ হাতি বোলার বিবেচনায় নাসুম একাদশের সুযোগ পেয়েছেন। এছাড়া জাকের আলী তাকে রাখা হয়নি, লিটন দাস ইনজুরি কাটিয়ে ফিরেছেন। লিটন দাস গতকাল বলছিলেন যে এই ম্যাচটায় তারা চায় যে একটু আন্ডার প্রেশার, যে একটু আন্ডার খেলুক, কেননা সামনে বিশ্বকাপ রয়েছে। শুধুমাত্র যে এই তা নয়, সব মিলিয়ে টানা যে 6টা ম্যাচ রয়েছে এই সিরিজের 3টা, এবং তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে 3টা টি-20 বাংলাদেশ খেলবে, এটা খেলতে চায়। তার কারণ মূলত এই সিরিজ দিয়ে আসলে বাংলাদেশ দল বিশ্বকাপের আগামী বছরই টি-20 বিশ্বকাপ আগে সেটা সারতে চায়। এই ধরনের বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভালো ক্রিকেট খেলা, ক্রিকেটারদের ভালো মানসিকতা ধরে রাখা, এবং যেহেতু ওয়ানডেতে মিরপুরে টাইগাররা জিতে এসেছে, সেক্ষেত্রে একটা ভালো আত্মবিশ্বাস তাদের রয়েছে। 2-1 ব্যবধানে তারা ওয়ানডে সিরিজটা জিতেছে হোম অফ ক্রিকেটে। যদিও হোম অফ ক্রিকেটের উইকেট নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, সেখানকার যে উইকেট আদতে আসলে কতটুকু খেলোয়াড়রা উপকৃত হবে সিরিজগুলো, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন তুলেছিল যারা ক্রিকেট। এখন দেখার বিষয়, যেহেতু টি-20 উইকেটটা মিরপুরের চেয়ে বেটার উইকেটে মূলত যে কোন দল ভালো ক্রিকেট খেলে। এবং আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।